আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 22, 23, 24 এক্সপ্লেন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি লিজি এখানে আলাদা শুয়ে পড়ে। ইংজাং দেখে লিজি এখনই ঘুমিয়ে পড়েছে, তখন তার আর ঘুম ধরে না, এজন্য সেও লিজির পাশে বসে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে চিংচি আর জিং গুহার ভেতরে একটা দরজা খুঁজে পায়, তখন তারা সেই রুমে ঢুকতেই দরজা বন্ধ হয়ে যায়। তারা সেই গুহায় কিছু নাম করা কুংফু মাস্টারদের নাম দেখতে পায়। এর পাশে একটা তরোয়াল রাখা ছিল। এটা তোলার সঙ্গে সঙ্গেই সেখানে নতুন এক দরজা দেখা দেয়। এই দরজায় হুয়োলুর তরোয়ালবাজের স্টাইল আঁকানো ছিল। এদিকে লিজি হঠাৎ স্বপ্ন দেখে জেগে ওঠে। তখন ইংজাং তাকে বলে, ভয় পেও না, আমি এখানেই আছি। লিজি বলে, তুমি সারা রাত জেগেছিলে? ইংজাং বলে সে আজ সারা রাত জেগে তাকে দেখবে। এটা বলে সে আবারও লিজিকে ঘুম পাড়িয়ে বসে বসে তাকে দেখছিল। অন্যদিকে চিংচি এই পুরো রুম খুঁজে কোথাও বের হবার দরজা খুঁজে পায় না, অর্থাৎ এইটাই একমাত্র বের হবার দরজা। যদি তারা হুয়োলুর তরোয়ালবাজির সব কৌশল দেখাতে পারে তবেই এই দরজা খুলবে, নয়তো এখানেই তাদেরকে না খেয়ে মরতে হবে। তাদের কাছে খুব বেশি খাবারও ছিল না, এজন্য সে চিংচিকে রেখে সাইডে গিয়ে সেই তরোয়াল দিয়ে হুয়োলুর কৌশল প্র্যাকটিস করতে থাকে। অন্যদিকে চুয়ের সার্ভেন্ট এসে তাকে খবর দেয় কনকুবাইন জিং প্রেগনেন্ট। এই খবর এখনো রাজা জানে না। এই খবরে মিসেস চু হিংসেতে জ্বলে পুড়ে যাচ্ছিল। এরপরে সে দুইজন কনকুবাইনের সঙ্গে দেখা করে। সে এখানে জিংকে চা খেতে দেয়। জিং বুঝতে পারছিল এতে কিছু মেশানো আছে, তাই সে খেতে চাইছিল না। তখন চু তাকে ভয় দেখায় আর বলে যদি সেই চা না খায় তাহলে সে দাদিমাকে বলবে জিং তাকে অসম্মান করেছে, তাহলে তাকে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হবে। এটা শুনে সে ভয়ে চা খেয়ে নেয়। এরপরের সিনে ইংজাং এর বোন জানতে পারে জিং এর মিস ক্যারেজ হয়ে গিয়েছে। এটা শুনে তার অনেক খারাপ লাগছিল। এদিকে ইংজাং তার সৈন্য এবং লিজিকে নিয়ে হান রাজ্যে অ্যাটাক করতে আসে। হান রাজ্যের রাজা অনেক ভীতু ছিল। সে ইংজাং এর 1 লক্ষ সৈন্য দেখে ভয়ে কাঁপতে শুরু করে। সে ভাবছিল এখন কি করবে তারা। তখন লিজি আর মিস্টার উ প্যালেসে প্রবেশ করে। হান রাজা জিজ্ঞাসা করে তারা কি চায়, হঠাৎ এভাবে কেন আক্রমণ করতে এসেছে। লিজি বলে সে তাদের রাজ্যের কাউকে মারবে না, তারা শুধু এই রাজ্য থেকে একজনকে নিয়ে যেতে এসেছে যার নাম হানফেই। হানফেইয়ের নাম শুনে তারা সবাই অনেক অবাক হয়ে যায়। এদিকে 2 দিন থেকে প্র্যাকটিস করেও জিং তরোয়ালবাজির কৌশল রপ্ত করতে পারছিল না। তারা দুজনই ক্ষুধার্ত ছিল। তারা অনেক অল্প করে খাবার খাচ্ছিল। চিংচিও না খেয়ে দুর্বল হয়ে পড়েছিল। এরপরের সিনে দেখি রাজা তার রাজ্যে ফিরে এসেছে। তারা হানফেইকেও সঙ্গে নিয়ে এসেছিল। এখানে লিজির সঙ্গে ইংজাং এর বোনের এত মিল মহব্বত দেখে চুয়ের গা জ্বলে যাচ্ছিল। ইংজাং বলে হানফেই এখন তাদের মেহমান, আর এরপরে সে তাকে তার পরামর্শদাতার পদে নিয়োজিত করবে, তাই সবাই যেন তার ভালো যত্ন নেয়। হানফেই জানতে চায় ইংজাং এর রাজ্য এমনিতেই অনেক পাওয়ারফুল, এরপরেও সে কেন 6টা রাজ্য জয় করতে চায়। তখন ইংজাং বলে 6টা রাজ্যে 6 ধরনের রাজা আছে যারা অনেকেই মানুষের উপরে অত্যাচার চালায়। প্রতি বছর এক রাজ্য অন্য রাজ্যের সঙ্গে যুদ্ধ করে মানুষ প্রাণ হারায়, তাই সে সব রাজ্য জয় করে এক আইন প্রতিষ্ঠা করবে যেন মানুষ শান্তিতে বসবাস করতে পারে, কোনো যুদ্ধ না হয়, সকলেই যেখানে স্বাধীনভাবে থাকবে। তার এই কথা শুনে লিজি মুগ্ধ হয়। রাতে মিস্টার লিসি হানফেইকে তার থাকার ঘর দেখিয়ে দিতে নিয়ে আসে আর বিশ্রাম নিতে বলে। তারা দুজন ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করেছিল। তখনই সেখানে কনকুবাইন লি আসে। সে জানায় রাজা বলেছে সে যেন হানফেইয়ের সেবা করে, তাই মিস্টার লিসি সেখানে থেকে চলে যায়। এদিকে ইংজাং লিজির সঙ্গে খেলা করছিল। সে লিজিকে ধরে ফেলে আর বলে তুমি হেরে গিয়েছো। এখন লিজি তাকে ঘুমাতে যেতে বলে, কিন্তু ইংজাং বলে সে আজ তার সঙ্গে থাকবে। লিজিও আর তাকে বারণ করে না, সে তাকে বিছানা করে দেয়। তখন ইংজাং তাকে টেনে ধরে বলে আজ তুমিও আমার সাথে এখানে ঘুমাও। তখন লিজি তার পাশে শুয়ে পড়ে। তারা দুজন একে অন্যকে দেখছিল। তখন লিজির আগে সব কথা মনে পড়ে, কিভাবে রাজা তার কেয়ার করত আর তার খেয়াল রাখত। তাদের দুজনের অনেক সুন্দর মুহূর্তগুলো ভাবতে ভাবতে তারা দুজনই ঘুমিয়ে যায়। এদিকে জিং অনেক চেষ্টা করেও তরোয়ালবাজির কৌশল রপ্ত করতে পারছিল না। চিংচি নিজে না খেয়ে পানি পান না করে জিংকে বাকি খাবারগুলো খেতে দিচ্ছিল, কিন্তু জিং এটা জানতো না। এরপরে জিং আরো প্র্যাকটিস করতে থাকে। তার অনেক চেষ্টার পরে সে শেষ পর্যন্ত এই কৌশল শিখে যায়। এরপরে যখন সে রুমে ফিরে যায় তখন সে এখানে চিংচিকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। চিংচি না খেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছিল। জিং বুঝতে পারে সে না খেয়ে এতদিন তাকে সব খাবার খাইয়েছে। চিংচি বলে আমি হয়তো তোমাকে আর কখনো এটা বলতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি লিজিকে পছন্দ করতে, এজন্য কখনো তোমাকে বলতে পারিনি। এটা বলেই সে জ্ঞান হারায়। তখন জিং দ্রুত সেই তরোয়াল দিয়ে কৌশল ব্যবহার করে গেটের লক খুলে ফেলে।
তখন গুহার দরজা খুলে যায়। এদিকে রাতে ইংজাং লিজির ঘরে এসে চুপি চুপি সব সার্ভেন্টদেরকে বের করে দেয়। সে লিজির কাছে এসে তার সার্ভেন্টকেও চুপ করে চলে যেতে বলে। তখন ইংজাং লিজির চুল আশ্রয় দেয়। লিজি ইংজাংকে দেখে চমকে যায়। লিজি তার উপরে একটু রেগেছিল, তাই ইংজাং তাকে জড়িয়ে ধরে। লিজি তাকে ছেড়ে দিতে বলে। তখন ইংজাং তাকে কিস করে। এবার লিজি আর কোনো কিছু বলে না। এটা দেখে ইংজাং তাকে কোলে তুলে বিছানায় নিয়ে যায় আর তারা দুজন আজ একসাথে রাত কাটায়। এদিকে জিং বাহিরে এসে চিংচিকে পানি পান করায়। তখন চিংচির জ্ঞান ফেরে। সে চিংচিকে বিশ্রাম করতে বলে কিছু ফল সংগ্রহ করতে যায়। তখন বাও চিংচিকে ধরে ফেলে। জিং তাকে ছেড়ে দিতে বলে। বাও বলে তার হাতের হুয়োলু তরোয়ালবাজির গাইড তাকে দিয়ে দিতে, নয়তো সে চিংচিকে মেরে ফেলবে। জিং তখন খুব সহজেই বাউকে হারিয়ে দেয়। তখনই সেখানে মাস্টার হ্যাং চলে আসে। সে বলে তাদেরকে এই হুয়োলু কৌশল শেখাতে। জিং বলে সে তাদেরকে এটা শেখাবে না আর তাদের সঙ্গে ফাইট করতে থাকে। ফাইটের এক পর্যায়ে বাও পেছন থেকে জিংকে মারতে যায় আর চিংচি তার সামনে চলে আসে। তখন আহত চিংচিকে নিয়ে জিং সেখানে থেকে পালিয়ে যায়। এদিকে ইংজাং আর লিজির ঘুম ভাঙলে তাদের মধ্যে রোম্যান্স চলতে থাকে। ইংজাং তাকে জড়িয়ে ধরে বলে, আমি কি এটা স্বপ্ন দেখছি? মনে হচ্ছে তোমাকে রেখে উঠে গেলে আমার সুন্দর স্বপ্নটা ভেঙে যাবে আর তুমি আবারও আমাকে ছেড়ে দূরে চলে যাবে। আমি শুধু চাই তুমি সব সময় এভাবেই আমার পাশে থাকো, এর বেশি আর কিছুই চাই না। এদিকে চিংচির ক্ষততে ব্যান্ডেজ করা হয়। জিং এখানে থেকে কিছুদিন চিংচির ক্ষত ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায়। অন্যদিকে চিং রাজ্যের সৈন্যরা ঝাও রাজ্যে অ্যাটাক করতে যাচ্ছিল। ইংজাং সব সৈন্যদেরকে বলে সবাই যেন সেনাপতি ফ্যানের কথা মতো চলে এবং যুদ্ধে সফল হয়ে ফিরে আসে। এদিকে লিজির সঙ্গে জিং এর দেখা হয়। কনকুবাইন জিং এর শরীর খারাপ ছিল। তখন সে জানতে পারে যে জিং এর সঙ্গে কি অন্যায় করা হয়েছে। এটা জেনে সে সঙ্গে সঙ্গে চুয়ের প্যালেসে যায়। সে মিসেস চুকে হাসি মুখে বলে, আমি শুনেছি কেউ একজন লেডি জিং এর সন্তান নষ্ট করে দিয়েছে আর জিং এর বাচ্চারা তাই প্যালেসেই ঘুরে বেড়াচ্ছে। এই বাচ্চার আত্মা তাকে মেরে ফেলতে চায় যে তাকে মেরেছে। আমার মনে হয় বাচ্চাটার আত্মাই রুমেই আছে, আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এসব শুনে চু অনেক ভয় পায়। লিজি চলে গেলে চু এসব ব্যাপারে চিন্তা করে ভয় পাচ্ছিল। এর পরের সিনে দেখি চিং রাজ্যের সৈন্য ঝাও রাজ্যকে হারিয়ে বিজয় অর্জন করেছে। এই খুশিতে ইংজাং ইউনহির সঙ্গে তীরন্দাজ খেলে। ইউনহি হচ্ছে ইংজাং এর সৎ ভাই। ইউনহি ইচ্ছে করে হেরে যায়। এটা দেখে লিজিও এই খেলা খেলতে চায়। তখন ইংজাং তীর ছোড়ার পরে লিজি দুইটা তীর একসঙ্গে মারে, তাও আবার ঠিক মতো। এটা দেখে সবাই অনেক বিস্মিত হয়। বাহিরে এসে ইউনহিও লিজির তীরন্দাজ কৌশলের প্রশংসা করে। এরপর ইংজাং বসে হানসেনের সঙ্গে দাবা খেলছিল। খেলার সময় ইংজাং হেরে যায়। ইংজাং খেলায় জিততে জিততে বোর হয়ে গিয়েছিল, তাই এরপর থেকে সে ফ্রি থাকলে হানসেনের সঙ্গে দাবা খেলতে ইচ্ছা পোষণ করে। ইংজাং তাকে এখন বিয়ে করে নিতে বলে, কিন্তু হানসেন বলে সে কখনো বিয়ে করতে চায় না। এরপর রাতে ইংজাং লিজির সঙ্গে গল্প করছিল। সে তাকে বলে আজ সে হানের সঙ্গে দাবা খেলে হেরে গিয়েছে। লিজি বলে হানসেন অনেক ভালো খেলে, তার সাথে খেলে ইংজাং অনেক মজা পাবে। তখন ইংজাং বলে আমার শুধু তোমার সাথে খেলতেই ভালো লাগে। তখন লিজি খেজুর দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। ইংজাং বলে আমি তোমার ব্যাপারে প্রত্যেকটা ছোট ছোট বিষয় জানতে চাই, আমি কি তা জানতে পারি? এটা বলে সে লিজিকে কিস করে আর তারা দুজন আবারও একসাথে ঘুমায়। পরদিন সকালে ইংজাং লিজিকে বলে সে হানসেনের সঙ্গে তার সার্ভেন্টকে বিয়ে দিতে চায়, কিন্তু হানসেন রাজি হচ্ছে না। এজন্য লিজি হানসেনের সঙ্গে দেখা করে তাকে বোঝায় যে সার্ভেন্ট চিং অনেক ভালো মেয়ে, সে আর কতদিন সিঙ্গেল থাকবে, এখন তার বিয়ে করে পরিবার গঠন করা উচিত। কিন্তু হানসেন সাফ না করে দেয়, কারণ সে লিজিকে ভালোবাসে আর সে সারা জীবন তাকেই প্রোটেক্ট করতে চায়। এইসব কথা মিসেস চু শুনে ফেলে আর বলে আমি তোমাদের প্রেমালাপের কথা কাউকে বলবো না, আমি কিছু শুনিনি। অন্যদিকে চিংচি এখন কিছুটা সুস্থ হয়ে উঠেছিল। জিং তার সেবা করছিল, এজন্য চিংচির বেশ ভালো লাগছিল। এখন জিং তার জন্য পানি নিয়ে আসতে চলে যায়। রাতে মিসেস চু মিস্টার লিসিকে একটা নকল চিঠি দিয়ে বলে হানফেইকে তার পদ থেকে সরিয়ে ফেলতে, যেন সে মিনিস্টার হতে পারে। পরদিন রাজদরবারে মিস্টার লিসি হানফেইকে ফাঁসিয়ে দেয় আর বলে যে হানফেই লুকিয়ে হান রাজ্যের রাজার সঙ্গে যোগাযোগ করছে, তার কাছে এর প্রমাণও আছে। এটা শুনে ইংজাং রেগে যায়। সেখানে হানফেইয়ের বিরুদ্ধে মিসেস লি মিথ্যা সাক্ষ্য দেয়। হানফেই তখন ফেঁসে যায়। এই খবর লিজের সার্ভেন্ট তাকে জানায়। এরপরের সিনে মিসেস চু হানফেইকে ফাঁসানোর জন্য তাকে পুরস্কৃত করে। এদিকে লিজি হানফেইয়ের সঙ্গে জেলে দেখা করতে যায়। সে হানফেইকে বলে যে সে তাকে বিশ্বাস করে, সে জানে সে কোনো অপরাধ করেনি, তাকে ফাঁসানো হয়েছে। হানফেই বলে সে একদম ঠিক ধরেছে। তখন লিজি বলে সে তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। এটা বলে সে চলে যায়।
এরপর রাতে লিজি ঘুমাচ্ছিল, তখনই লিজির ওপর একটা লোক অ্যাটাক করে দেয়। লিজি প্রাণপণে চেষ্টা করে বাঁচার জন্য, কিন্তু সে লিজিকে অজ্ঞান করে ফেলে আর তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।